এই গ্রামে যত মানুষ আছে সবাইকে মেরে ফেলবি। এরা সবাই মিলে আমার দলের লোককে মেরে ফেলেছে। ওদের কাউকে বাঁচতে দিবি না, সবাইকে মেরে যার যা আছে সবকিছু নিয়ে যাবি। এই যে কাকা, হুলিপুর কোন দিকে একটু বলবেন? কি আশ্চর্য, সেই কখন থেকে হেঁটে চলেছি, কোথাও কোনো মানুষ নেই। একজনের সঙ্গে দেখা হলো, সেও কথা বলল না। কেমন মানুষ সব। বাবা চলো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কাউকে না কাউকে পাওয়া যাবে। হ্যাঁ, সামনে তো একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে কেউ না কেউ আছে নিশ্চয়ই। ঠিক আছে চলো, এছাড়া আর কি বা করার। সেই ছোটবেলায় ছেলে ধরা ধরে নিয়ে গিয়েছিল, এত বছর পর সবকিছু মনে হচ্ছে উলট পালট হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না। এই যে দাদা শুনছেন, এই গ্রামের নামটা একটু বলবেন? এই যা, এই লোকটাও তো চলে গেল। বুঝতেই পারছি না এখানকার মানুষেরা এমন কেন। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না, কেউ আমাদের সাথে কথা বলছে না কেন। বাবা দেখো, এক বৃদ্ধা মহিলা এদিকে আসছে, তুমি তার কাছ থেকে শুনে নাও। হ্যাঁ হ্যাঁ শুনছি। এই যে বুড়িমা, আমাদের সাথে একটু দয়া করে কথা বলবেন? তুই এসেছিস, বল কি বলবি? যাক, শেষমেশ একজন ভালো মানুষ পেলাম যে আমাদের সাথে কথা বলল। তা বুড়িমা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তুই মোড়লের ছেলে কবির, অনেক দিন আগে হারিয়ে গিয়েছিলি। বাহ, আশ্চর্য তো, কেউ আমাকে চিনতে পারলো না, অথচ আপনি আমাকে চিনতে পারলেন। চিনবো না? তুই তো আমাদের জন্য এসেছিস। তার মানে আমরা হুলিপুর পৌঁছে গেছি? হ্যাঁ, এটাই হলিপুর। আর একটু সামনে গেলেই তোদের মোড়ল বাড়ি পেয়ে যাবি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আপনি যেতে পারেন। রাধিকা চলো। হ্যাঁ চলো, শেষমেশ বাড়িটা তাও খুঁজে পাওয়া গেল। এই যে বাবা দেখো, ওখানে মোড়ল বাড়ি লেখা আছে, তার মানে আমরা দাদু বাড়ি চলে এসেছি। হ্যাঁ বাবা, এটাই তোমার দাদু বাড়ি। এখন আমার সব মনে পড়েছে। রাধিকা চলো, ভিতরে চলো। বাবা, বাড়িটা এমন পুরনো লাগছে কেন? বাড়িতে কি কেউ থাকে না? থাকবে না কেন, হয়তো আমার মা বাবা অনেক বৃদ্ধ হয়ে গেছে, যার কারণে এমন অপরিষ্কার দেখা যাচ্ছে। দাঁড়াও, আমি তাদের ডাকছি। এই যে শুনছেন, ভিতরে কেউ আছেন? এই যে শুনছেন?
কে তোমরা? এখানে কাকে চাই? মা, এই শিমুল, ইনি তোর দাদিমা, সালাম কর। দাদিমা মানে? মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার কবির। কবির? তুই আমার কবির? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমার কবির। ওরে কবির, তুই এতদিন কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? ছোটবেলায় আমাকে এক পাচারকারী দল ধরে নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দিয়েছিল। আমি তাদের হাত থেকে পালিয়ে বিদেশেই বড় হয়েছি, কিন্তু কাগজপত্র ছিল না বলে দেশে আসতে পারিনি। কিছুদিন আগে রাধিকার বাবা সব কাগজপত্র তৈরি করে আমাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু বাবাকে তো দেখছি না। বাবা কোথায়? তোর বাবা তোর পথ চেয়ে থেকে থেকে আমাকে একা রেখে চলে গেছে। এসব কি বলছো মা? আমি শেষবারের মতো বাবাকেও দেখতে পেলাম না। দুঃখ করিস না, যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু এরা কারা? মা, এটা তোমার নাতি, আর এটা তোমার ছেলে বউ। এসো আমার দাদু ভাই, এসো। বৌমা, তুমিও ভেতরে এসো। হ্যাঁ, ভেতরে যাব। তার আগে বলো তো, এই গ্রামের সবাই কেমন জানি হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলে না। অনেকজনকে আমাদের বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনো কথাই বলেনি। ধীরে ধীরে সব জানতে পারবি। আয়, এখন ঘরে আয়। আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, আর সন্ধ্যা নামলেই বিপদ। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা নামলে আবার কিসের বিপদ? সব জানতে পারবি। আয়, আগে ভিতরে আয়, তারপর সব বলছি। ঠিক আছে, চলো। মা, আপনি খাবেন না? না বৌমা, আমার খিদে নেই, আমি খাবো না, তোমরা খাও। তাই বললে কি হবে? তোমাকে রেখে আমরা খাই কি করে? তাছাড়া কত বছর পর একসাথে হয়েছি, তোমার সাথে না খেলে কি মন ভরবে? খা বাবা, খা। এসেছিস যখন, তখন আরো কত সময় পাবো খাবার জন্য। তাছাড়া এখন আমার খিদে নেই। না না, তোমাকে দাঁড় করিয়ে রেখে আমি খেতে পারবো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাকে চলে যেতে হবে। তোরা খেয়ে দে, ঘুমিয়ে পড়িস, কেমন? চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে? আরে বাবা, বুঝিস না কেন? আমার বয়স হয়েছে না, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। আর হ্যাঁ, তোরা কিন্তু খেয়ে দে ঘুমিয়ে পড়বি। খবরদার রাতের বেলা বাইরে যাবি না। দিদি ভাই, আমি তোমার কাছে ঘুমোবো। না না দাদু ভাই, তুমি আমার কাছে ঘুমাতে পারবে না। আমি ঘুমের মধ্যে অনেক নাক ডাকি, তুমি অনেক ভয় পাবে। ঠিক আছে, তাহলে আমি মা বাবার কাছেই ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এবার আমি চললাম। তোমার মায়ের কথাবার্তা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। তাছাড়া আমি এ বাড়িতে নতুন এসেছি, আমাকে দিয়ে সব রান্না করালো। সে একবারের জন্য আগুনের কাছে গেল না। আবার দেখো, এতদিন পর ছেলেকে কাছে পেয়ে সঙ্গে করে এক মুঠো ভাতও খেলো না। ওসব কিছু তুমি মনে করো না। বয়স হয়ে গেছে, তাই হয়তো এমন করছে। আমরা এসে গেছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক হলে তো ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এবার খাও। কি, তুমি এখনো বাড়িতেই আছো? তোমার কাজ তো সন্ধ্যের পর থেকে পাহারা দেওয়া। হ্যাঁ, আমার কাজের কথা কি আমি ভুলে যাই? কিন্তু বাড়িতে তোমার ছেলে, তোমার নাতি, তোমার বৌমা এসেছে। তাদের সাথে থাকতেই দেরি হয়ে গেছে। কি, আমার খোকা এসেছে? কোথায় কোথায় আমার খোকা? আমি এখনই আমার খোকাকে দেখবো। খবরদার, তুমি ওদের সামনে যাবে না।
আমি ওদের বলেছি তুমি মরে গেছো। এখন যদি তুমি ওদের সামনে যাও তাহলে সব কিছু অন্য রকম হয়ে যাবে। তুমি ওদের বলতে গেছো কেন আমি মরে গেছি? বলবো না তো কি করব? যখন ওরা তোমাকে দিনের বেলা দেখতে পাবে না, আমি তখন ওদের কি বলবো? ঠিক আছে, যা করেছো ভালোই করেছো। যাও যাও, এখন তুমি তোমার কাজে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু ভুলেও কখনো ওদের সামনে যেও না। মা, ও মা, দরজা খোলো মা। কি হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন? মা, আমি একটু বেরোচ্ছি। আমাদের গ্রামে তো বাজার নেই, তাই অন্য কোথাও গিয়ে দেখি কিছু বাজার করে নিয়ে আসি। তুমি ওদেরকে একটু দেখে রেখো, জানোই তো ওরা নতুন জায়গায় এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যা, তুই যেখানে ইচ্ছা যা। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এই যে ভাই, ওদিক কোথা থেকে এলে? এই তো হুলিপুর থেকে আসলাম। কি, হোলিপুর থেকে আসলে? হ্যাঁ, হুলিপুর থেকে আসলাম, এতে অবাক হওয়ার কি আছে? ওই লালন, একটা আয়না নিয়ে আয় তো, এই তাড়াতাড়ি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি। কাকা, এ তো সত্যি মানুষ। মানুষ হয়ে তুমি হোলিপুর থেকে কিভাবে এলে? আপনারা কি করছেন, কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকা, উনি বুঝতে পারছেন না, ওনাকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ বলছি, এই যে ভাই শোনো, ওই হোলিপুর গ্রামে কোনো জীবিত মানুষ নেই, আছে শুধু মৃত আত্মারা। ওখানে নাকি দিনে রাতে ভূতেরা মানুষের মতো চলাফেরা করে আর গ্রাম পাহারা দেয়। তা তুমি ওখানে কখন গিয়েছিলে, আর কাউকে কি দেখতে পেয়েছো? এসব কি বলছেন আপনারা? আপনারা কি আমাকে বোকা পেয়েছেন? একটা গ্রামে মানুষ ছাড়া আত্মারা বসবাস করে, এ কেমন কথা? শুনুন, ওখানে কোনো ভূত থাকে না, ওখানে সব জীবিত মানুষ থাকে। হয়তো আমি অনেকদিন ওই গ্রামে ছিলাম না, কিন্তু আমার মা এখন ওই গ্রামেই থাকে। শোনো, তোমার সাথে মজা করার সময় নেই আমাদের। হ্যাঁ, শুধু তোমাকে সতর্ক করলাম, তুমি একটু ভালো করে লক্ষ্য করলে এইসব বুঝতে পারবে ওই গ্রামে কোনো জীবিত মানুষ থাকে নাকি আত্মারা বাস করে। ঠিক আছে, দেখবো। এবার আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও, আর নিজেকে সামলে রেখো। কই গো, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি বাইরে আসো, দেখো কি নিয়ে এসেছি। ও মা, কত বড় মাছ! হ্যাঁ, অনেক বড় মাছ। নাও, এটা নিয়ে গিয়ে রান্না করো, তারপর সবাই মিলে মজা করে খাবো। বাবা, আমার জন্য কি এনেছো? তোর জন্য অনেক কিছু এনেছি। চল চল, ভিতরে চল, ভিতরে গেলে সব দেখতে পাবি। তাহলে তাড়াতাড়ি ভিতরে এসো। ওগো, আমার যেন কেমন লাগছে। আমরা আসার পর থেকে তোমার মা একটা দানা পানিও মুখে দেয়নি। আর দেখো, রাত হলেই সে তার ঘরে চলে যায়। ছেলেটা এত করে বলে, তাও তোমার মা ছেলেটাকে কাছে নেয় না। বিষয়টা আমার কাছে সাধারণ মনে হচ্ছে না। তাছাড়া গুপি গ্রামের দুজন আমাকে এই গ্রাম সম্বন্ধে অনেক কথা বলেছে। একবার দেখতেই হচ্ছে এই গ্রামের মধ্যে কোনো রহস্য আছে কিনা। তা বলি কি, গুপি গ্রামের মানুষ তোমাকে কি বলেছে? না, বলা যাবে না। সব বললে হয়তো ভয় পেতে পারে। এখনই সব বলা যাবে না। তেমন কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সব দেখছি।
ঠিক আছে, যেখানেই যাও সাবধানে থেকো। এ কি, বাবা? বাবা এলো কোথা থেকে? মা তো বলেছিল বাবা মারা গেছে, কিন্তু বাবা এই ঘরে এলো কি করে? আর মা কোথায়? মাকে তো দেখলাম না। না, আমাকে বাইরে যেতেই হবে, গিয়ে দেখতে হবে, তা না হলে কিছুই বুঝতে পারছি না। এ কি, মা এখানে? আর সবার চোখ দিয়ে এমন রক্ত ঝরছে কেন? তার মানে কি এই গ্রামে সবাই মৃত? তাহলে কি ওদের কথাই ঠিক ছিল? ওরা যা বলছিল সত্য বলেছিল? না না, এখন কাউকে কিছু বলা যাবে না, একটা বিপদ হলেও হতে পারে। সকাল হলে তারপর সব কথা বের করব। আমাকে যে করে হোক জানতেই হবে গ্রামের সবার এমন অবস্থা হলো কি করে। কোথায় যাস তোরা? মা, আমরা আর এই বাড়িতে থাকবো না, তাই আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? এই বাড়ি ছেড়ে কোথায় যাবি? এটাই তো তোদের আসল ঠিকানা। না মা, এ বাড়িতে থাকা যাবে না, এখানে আমরা কেউই নিরাপদ নয়। কেন নিরাপদ না? তোদের কি কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বল, আমি সব ঠিক করে দেব। সমস্যা অন্য কোথাও হয়নি, হয়েছে এই বাড়িতেই। এই বাড়িতেই? এই বাড়িতে তোদেরকে সমস্যা করলো? তুমি সমস্যা করছো। আমি আবার তোদের কখন সমস্যা করলাম? সমস্যা করনি? তাহলে বলো, রাতে তুমি কোথায় গিয়েছিলে? আর তোমার ঘরে বাবা ঘুমিয়েছিল কেন? তুমি তো বলেছো বাবা অনেক আগেই মারা গেছে, তাহলে বাবা এলো কোথা থেকে? বুঝতে পেরেছি, আর তোর কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই। ভেবেছিলাম সময় হলে সব বলবো, এখন সময় হয়ে গেছে, এবার আর লুকিয়ে রাখবো না, আমাকে বলতেই হবে। বলো মা, বলো, তোমরা আমাদের কাছ থেকে কি লুকিয়ে রেখেছো? তাহলে শোন, শুধু তোর বাবা না, আমি সহ এই গ্রামের সবাই মারা গেছে, আর সবার আত্মা এই গ্রামকে পাহারা দিয়ে রাখে। অন্য গ্রামের কাউকে এই গ্রামে ঢুকতে দেয় না। তুই এ বাড়ির সন্তান বলে তোদেরকে ঢুকতে দিয়েছে, কেউ কিছু বলেনি। কিন্তু এই গ্রামের সবাই একসাথে কি করে মরলো? আর কেনই বা তোমরা আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ? তাহলে শোন, একদিন দুজন ডাকাত আমাদের গ্রামে ডাকাতি করতে এসে একজন ডাকাত গ্রামের সবার কাছে ধরা পড়ে যায়। গ্রামের সবাই ডাকাতকে ধরে রেখে তোর বাবাকে সেখানে নিয়ে যায়। তোর বাবার হুকুমে গ্রামের সবাই মিলে ডাকাতকে গণপিটুনিতে মেরে ফেলে। এরপর সকাল হলেই পালিয়ে যাওয়া ডাকাত সহ সব ডাকাত ভারী ভারী অস্ত্র নিয়ে গ্রামে ঢুকে পড়ে। এরপর এই গ্রামের সবার বাড়িতে ঢুকে এক এক করে সবাইকে মেরে ফেলে। এরপর থেকে গ্রামের সব মৃত আত্মারা এই গ্রাম পাহারা দেয়, আর এই গ্রামের নাম হয়ে ওঠে মৃতদের গ্রাম। কিন্তু সবাই মারা যাওয়ার পর এভাবে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সবার আত্মার মুক্তি মিলছে না কেন? কারণ ওই ডাকাতরা যতক্ষণ সবাই না মরবে ততক্ষণ এই গ্রামের সবার আত্মার মুক্তি মিলবে না। কিন্তু এখন তো সবাই আত্মা হয়ে গেছে, ইচ্ছে করলেই তো সবাই সেই ডাকাতদের মেরে ফেলতে পারে। হ্যাঁ, মেরে ফেলতে পারে, কিন্তু তার জন্য সব ডাকাতদের এই গ্রামে আসতে হবে, কারণ এই গ্রামের সব আত্মারা এই গ্রাম থেকে বাইরে যেতে পারে না। ও গো, আমরা এই আত্মাদের সাথে থাকতে চাই না, চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। কোথায় যাবে?
তোমরা চাইলেও এই গ্রাম থেকে বের হতে পারবে না। এই গ্রামের আত্মারা তোমাদের কখনোই বের হতে দেবে না। বের হতে দেবে না মানে? তাহলে কি আমাদের সারা জীবন এই আত্মাদের সঙ্গে থাকতে হবে? না, সারা জীবন থাকতে হবে না, তবে যতদিন তুই এই গ্রামের সব আত্মাদের মুক্তি না দিবি ততদিন এই আত্মাদের সাথেই সবাইকে থাকতে হবে। কিন্তু আমি কি করে এই গ্রামের সবার আত্মার মুক্তি দেব? শুধু তুই ডাকাতদের এই গ্রামে আনার ব্যবস্থা করবি। তারপর সব আত্মারা মিলে তাদের প্রতিশোধ নিয়ে নিলে সবার আত্মার মুক্তি মিলবে। ঠিক আছে, আমি যে করে হোক ওই ডাকাতদের গ্রামে ফিরিয়ে আনবই। ওগো, তাহলে আমরা এখন কি করব? আমার তো এখন অনেক ভয় করছে। হ্যাঁ বাবা, আমারও খুব ভয় লাগছে। কোনো ভয় নেই, আমি থাকতে তোমাদের কিছুই হবে না। যাও, তোমরা ভেতরে যাও। হ্যাঁ, তোমরা ভিতরে যাও। আর মা, ওই ডাকাতরা কোথায় থাকে আমাকে বলতে পারবে? হ্যাঁ, ওই ডাকাতরা থাকে দক্ষিণের জঙ্গলে। ওখানে গেলেই তুই ওদের খুঁজে পাবি। ঠিক আছে, আমি জঙ্গল থেকে ডাকাতদের আনার ব্যবস্থা করছি। এই তো মনে হচ্ছে এরাই সেই ডাকাত। এদেরকে যেভাবেই হোক আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। এই কে রে তুই? এই জঙ্গলে আমাদের ডেরায় ঢুকে পড়েছিস? ক্ষমা করো, আমি জীবন বাঁচানোর জন্য এখানে এসে পড়েছি। জীবন বাঁচানোর জন্য সিংহের ডেরায় ঢুকে পড়েছিস? বল বল, কেন এখানে পালিয়ে এসেছিস? চুরি করতে গিয়ে প্রায় ধরা খেয়ে গেছিলাম, অল্পের জন্য পালিয়ে এখানে চলে এসেছি। চুরি? তার মানে তুই চোর? আরে চোর আর ডাকাত হচ্ছে মাস্ত তো ভাই। তা দেখি কি চুরি করার জন্য গেছিলি? না না, দেখানো যাবে না। এই দেখা বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না। হ্যাঁ, দেখাচ্ছি। ওরে বাবা, এ তো সোনা। এটা তো কিছুই না, যেখান থেকে আমি স্বর্ণ চুরি করেছি সেখানে সিন্ধুক ভরা শুধু স্বর্ণ আর স্বর্ণ রয়েছে। বলিস কি? সিন্ধুক ভরা সোনা রয়েছে? আমরা জানি না। বল বল, সেই সোনা কোথায় রয়েছে বল। হুলিপুর গ্রামে, মোড়ল বাড়ি। কি হুলিপুর গ্রাম? আরে ওই গ্রামে যত সোনা টাকা পয়সা ছিল সব তো আমরা লুট করে নিয়ে এসেছি। ওখানে আবার সোনা আসবে কোথা থেকে? মোড়লের হারিয়ে যাওয়া ছেলে বাড়ি ফিরে এসেছে আর সেই সব সোনা নিয়ে এসেছে। সত্যি বলছিস তো? তা না হলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ সত্যি বলছি, জমের দুয়ারে দাঁড়িয়ে কি কেউ মিথ্যে বলে? ঠিক আছে, তুই যা। এই সবাই তৈরি হোক, আজ রাতেই আবার হুলিপুর গ্রামে ডাকাতি করতে যাব। কোথায় যাস ডাকাত দল? কি মোড়ল তুই? এর আগে তো তোকে সহ সব গ্রামের লোককে মেরে ফেলেছি, তাহলে তোরা এখনো বেঁচে আছিস কি করে? বেঁচে নেই, বেঁচে নেই। কাউকে মারলে সে কি আর বেঁচে থাকে? শুধু তোদের মারার জন্য এতদিন আত্মা হয়ে তোদের অপেক্ষায় ছিলাম। তার মানে তোমরা ভূত? হ্যাঁ, তোদের কাছে এখন আমরা ভূত। না না, আমাদের কিছু করো না, আমাদের মেরো না, আমাদের মাফ করে দাও। তোদের কোনো মাফ নেই। তোরা অন্যায় ভাবে এই গ্রামের সবাইকে মেরে ফেলেছিস। এখন সবাই মিলে তাদের উপরে হওয়া অত্যাচারের বদলা নেবে।
এই দেখছো কি, তোমরা তোমরা তোমাদের উপরে হওয়া অত্যাচারের বদলা নাও। আমি আগেই বলেছিলাম তুই আমাদের জন্য এসেছিস, তুই আমাদের সবার আত্মার মুক্তি দিবি। বাবা কবির, তোর জন্য আজ সারা গ্রামের মানুষের আত্মা মুক্তি পাবে। হ্যাঁ রে বাবা, ভালো থাকিস তোরা, আর আমাদের কখনো ভুলে যাস না, ভুলে যাস না আমাদের। ওগো, এখন কি করবে? কি আর করব, বাবা মার শেষ স্মৃতিটুকু তো আর ফেলে যেতে পারবো না। তাই যতদিন বাঁচি এখানেই থাকবো আর এই গ্রামকে নতুন করে সাজাবো।